প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন শ্রেণীতে পড়াশুনো করছো এবং যারা কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ, তাদের জন্য এই ভিডিও। এই গ্রামার পার্টটি প্রত্যেক স্টুডেন্টের কাছেই খুব ইম্পর্ট্যান্ট, কেননা গ্রামার যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা বিভিন্ন রাইটিং আমরা লিখতে পারবো, আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত করতে পারবো, আমরা গ্রামারের যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে সেগুলো আমরা নিখুঁতভাবে সঠিক আনসার করে আসতে পারবো। তাছাড়া আমরা ইংলিশে যথেষ্ট স্ট্রং হতে পারবো যদি আমরা গ্রামার খুব ভালোভাবে শিখি। তো আমি তোমাদের একদম শুরুর থেকে যে ভিডিওগুলি আপলোড করছি প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে, কেননা আমি একদম প্রাইমারি স্টেজ অর্থাৎ একদম লেটার, এমনকি তোমরা প্রি প্রাইমারি বলতে পারো, প্রি প্রাইমারি স্টেজ থেকেই শুরু করেছি। কারণ লেটার, তারপরে ওয়ার্ড, তারপর নিয়ে এলাম ফ্রেজ, তারপরে আমরা ক্লজে আসছি। অর্থাৎ একটা সেন্টেন্স যে কিভাবে গঠিত হয় এবং সেই সেন্টেন্সের যে পার্টগুলো, সেই পার্টগুলোর আমি পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি। তো এখন আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই যে ক্লজ আমরা আগের দিন জেনেছিলাম যে জেনারেলি ক্লজ আর অফ থ্রি টাইপস, মানে তিন ধরনের ক্লজ হয়: মেন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এগুলো আগের ভিডিওতে আমরা জেনেছি। তো সেই সাব ক্লজগুলো যে আবার তাদের যে কাজ অনুযায়ী তিনটে গ্রুপে তারা বিভক্ত হয়। তো দেখো, সাব ক্লজ ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস। এক নম্বর হচ্ছে নাউন অর নমিনাল ক্লজ, দুই নম্বরে আছে রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লজ, আর তিন নম্বরে রয়েছে অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজও আমরা বলতে পারি, তাই না? তো আমরা নাউন ক্লজকে আমরা বলতে পারি নমিনাল ক্লজ, রিলেটিভ ক্লজকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ, আবার অ্যাডভার্ব ক্লজকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজও আমরা বলতে পারি। তো প্রথমে আমরা জানি যে নাউন বা নমিনাল ক্লজটা কি। তো নাউন বা নমিনাল ক্লজ যেটা, সে কি করবে? নাউনের ভূমিকা পালন করবে। নাউন নিশ্চয়ই তোমরা জানো যে নাউন তোমার একটা কোনো কিছুর নাম বোঝায়, তাই না? সেটাই হয় নাউন। তো সেই রকম ওয়ার্ড হিসাবে গণ্য হবে যে পার্টটা, একটা সেন্টেন্সের যে পার্টটা একটা নাউন হিসাবে গণ্য হবে, সেটাই কিন্তু নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। তো দেখো, আই নিউ দ্যাট হি উড কাম, এই যে দ্যাট হি উড কাম এই পার্টটা, এইটা একটা নাউন ক্লজ, কারণ এটা নাউনের মতো আচরণ করছে। হোয়াট ইউ সেড ইজ ট্রু, তুমি যা বললে সত্য। তো এখানে এই যে হোয়াট ইউ সেড, এই হোয়াট ইউ সেডটা হচ্ছে এখানে নাউন। নেক্সট চলে আসি আমরা রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই ধরনের ক্লজ অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো কাজ করবে। বিশেষণ আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে যে ওয়ার্ড, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে জেনেছি যে
পার্ট অফ স্পিচ 8 প্রকার হয়: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, তাই না? এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো আমি এই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব, দেখে নেবে সেগুলো। পার্ট অফ স্পিচ নিয়ে একদিন তোমাদেরকে আমি ভিডিও একটা আপলোড করে দেখাবো। আচ্ছা, বেশ। তো এখন আমরা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজে রয়েছি। তো এখানে দেখো, দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড কেম হিয়ার। এই যে হু ইজ মাই ফ্রেন্ড, এইটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তাই না? অর্থাৎ দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড, তাহলে এই দ্য বয় এই হচ্ছে আমার বন্ধু, তাই না? তাহলে যে আমার বন্ধু, তাহলে একে কি করছে, এর সঙ্গে সম্পর্ক একটা ক্রিয়েট করছে। তাহলে রিলেট বিষয়টা থেকে রিলেটিভ কথাটা চলে আসছে, তাই না? আমার আত্মীয়দেরকে কি বলি, রিলেটিভ বলি তো, তাই না? তো সেই জিনিসটা এখানে এই দ্য বয়ের সঙ্গে হু ইজ মাই ফ্রেন্ডের একটা সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, যার জন্য আমরা এটাকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। ঠিক সেই একইভাবে দ্য সান হুইচ ইজ এ স্টার, হ্যাঁ, এই দ্য সানটাই এখানে হুইচ ইজ এ স্টার, মানে যেটা একটা কি, স্টার মানে কি, তারা, তাই না, বা নক্ষত্র। তো এর সঙ্গে সম্পর্ক নির্দেশ করছে, হ্যাঁ, ইজ ফার অ্যাওয়ে, দূরে, তাই না? তো এখানে হুইচ ইজ এ স্টার, এইটা হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক যখন বোঝাবে তখন অবশ্যই সেটা রিলেটিভ ক্লজ হবে, ঠিক আছে, কোনো একটা পার্টের সঙ্গে। এরপরে আমরা চলে আসবো অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভকে বিশেষিত করে, আবার নিজে একটা অ্যাডভার্বকেও বিশেষিত করে, এটা আমরা পরে জানবো আরও। তো এখানে অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে দেখো, হোয়েন হি কেম ইট ওয়াজ ইভিনিং, মানে যখন সে এলো আর কি, তখন ছিল কি, সন্ধ্যা, অর্থাৎ সে সন্ধে সময় এলো, এটা আমরা বলতে পারি। তো এখানে বা সন্ধেই এসেছিল, সে সন্ধেই এসেছিল। তাহলে এই যে হোয়েন হি কেমটা হচ্ছে এখানে অ্যাডভার্ব ক্লজ। হি ফেল্ড মানে সে ব্যর্থ হয়েছিল, অ্যাজ হি ডিড নট স্টাডি, কারণটা কি, কারণটা হচ্ছে সে পড়াশুনো করেনি। তো এখানে অ্যাজ হি ডিড নট স্টাডি, এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। এই ক্লজ যেগুলো আমরা তোমাদেরকে দেখালাম, এগুলো কিন্তু প্রত্যেকটা সাব ক্লজ। তো সাব ক্লজের আবার যে ভাগগুলো, সেগুলো হচ্ছে নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। Thank you for watching this video.